বিষ্ণুপদ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে। বিষ্ণুপদ, দেখতে পাচ্ছি আমরা যে মনীষীরা তারাও রেহাই পাচ্ছেন না, তাদেরকে নিয়ে ওইভাবে রাজনীতি করা হচ্ছে, বারবার তুলনা টানা হচ্ছে, কখনো মা শারদা, কখনো চৈতন্যদেব, কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, তোমাকে একটা কথা বলি, রাজ্যপালকে রাষ্ট্রপতিকে কুকথার পরে এবারে কিন্তু মনীষীদেরকে নিয়ে কিন্তু রাজনীতি শাসক দলের জানিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। যে পূর্ব মেদিনীপুর, যেটা অধুনা এখন যে মেদিনীপুর, সেই মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার কাছ থেকে আমাদের বর্ণ পরিচয় শেখা। আর সেখানেই রাজনৈতিক দলের শাসক দলের যিনি দায়িত্বে আছেন এবং তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এবং বর্তমান তিনি রয়েছেন এবং সেই সঙ্গে অধ্যাপক, সেই সঙ্গে এই নিয়ে তিনি বিতর্ক। হাবিবুর রহমানকে তিনি চিন্তা করছেন, তিনি বিদ্যাসাগরের পরে স্থান দিচ্ছেন। আমাদের সঙ্গে তপন মৈত্র রয়েছেন, কি বলবেন? বাংলার কোনো অধ্যাপক এত নীচ মন্তব্য করতে পারে না, কিন্তু সে যদি তৃণমূল হয় তাহলে সে পারে এটা। যেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় পড়াশোনা করে উনি অধ্যাপকের পদে গেছেন, উনি বিদ্যাসাগরকে একজন গরু চোর, একটা বালি চোর হাবিবুর রহমানের সাথে তুলনা করছেন। এর থেকে লজ্জা, অপমান আর কিছু হয় না। আমরা তীব্র এর প্রতিবাদ করছি এবং আন্দোলনে অবশ্যই নামা হবে। কিন্তু আমি একটা কথা বলি, এই যিনি মন্তব্য করেছেন, হলদিয়া পর্ষদের এখন নাকি চেয়ারম্যান আছেন, একটা চাকরি চোরের মূল পাণ্ডা যদি বলতে হয়, এই কাঁথির ভেতরে চাকরি চোরের মূল পাণ্ডা ইনি। তো এদের ভেতরে আর কোনো সংস্কৃতি নেই। এরা প্রথমে আমাদের মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করেছে, আমাদের ঋষি মুনিষীকে অপমান করতে এরা ছাড়ে না। মমতা ব্যানার্জির সাথে এরা তুলনা করে আমাদের সারদা মাকে, রামকৃষ্ণর সাথে তুলনা করে সারদা মাকে, নেতাজির সাথে তুলনা করে মমতা ব্যানার্জির সাথে। এর থেকে লজ্জা। এরা পশ্চিমবাংলার মানুষ, এদেরকে সুযোগ বুঝে, সুযোগ এসে গেছে, এইবারে পশ্চিমবাংলায় 35 পার হবে। আমি কথা বলবো সিপিএম এর সঙ্গে, সিপিএম প্রতিনিধিও রয়েছেন, তারা কিভাবে জিনিসটাকে দেখছেন? শিক্ষা রাজনীতিটা এইভাবে বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করেছে হাবিবুর রহমান। আপনারা তো একসময় 35 বছর ক্ষমতায় ছিলেন, এটাকে তা আপনারা কিভাবে দেখছেন? না, আমরা তো বলি, যখন ওই 10 লক্ষর বেকারের চাকরির প্রতিশ্রুতি দাবি আদায় করি, যখন 1 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দাবি আদায়ে যখন আমাদের লক্ষ্যকণ্ঠে আওয়াজ ওঠে, তখনই ওরা এইসব তাদেরকে ব্যর্থতা ঢাকতে তাদেরকে মনীষীদের তুলনা করে। ওই রাজনীতির অঙ্গনে তারা কিন্তু সরব হচ্ছেন এই বিষয় নিয়ে, কোথাও কি মনীষীদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে এমনটা অভিযোগ করছেন তারা। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। কোনো মনীষী কোনো কাউকে নিয়ে যদি আর কোনো রকম কুরুচিকর মন্তব্য করে, আমরা তৃণমূল কংগ্রেসের রাজপথে আগামী দিন কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের মাদার নেতৃত্ব এখনো কিন্তু আমাদের রিজার্ভ বেঞ্চে আছে। তারা যদি রাজপথে নামে আমরা কিন্তু বুঝিয়ে দেব। এই ক্যানিং এর বুকেও কিন্তু কিছু কিছু বিজেপি নেতৃত্ব নেতারা আছে ছোটখাটো। আগামী দিন বুথে বুথে আমাদের যারা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীবৃন্দ আছে, আমি সকলকে বলে দেব, আমাদের কোনো নেতৃত্বর নামে যদি বিজেপি কোনো নেতা কোনো কুরুচিকর মন্তব্য করে, বুথ থেকে যেন আগামী দিন বিজেপির কোনো কর্মী ঘর থেকে বেরোতে না পারে। বিদ্যাসাগর সম্পর্কে কিছু বলার বা মন্তব্য করার দৃষ্টান্ত আমাদের নেই, তার কারণ তিনি বাংলা তথা বাঙালির উন্মাদনা, অনুপ্রেরণা। তো নিশ্চিতভাবে বিদ্যাসাগরের সম্পর্কে আলোচনা বা সমালোচনা করার মতো ধৃষ্টতা আমাদের নেই। তবে কে কি বলেছেন জানি না, ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, বা উনি কি প্রসঙ্গে বলেছেন এটাও ওনার ব্যক্তিগত ব্যাপার।